يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ তাআলা সমস্ত অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে শিরক যে ব্যক্তি করবে এই শিরকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ক্ষমা করবেন না। এজন্য আমলগুলো করলে খালেস নিয়তে নিয়তটা যেন ভালো থাকে। একটি হাদিস শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যার হিসাবটা নেবেন তিনি হচ্ছেন একজন শহীদ। তিনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটা কুরবানি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিবেন, তাকে ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে তোমাকে একটু হায়াত দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? ওই শহীদ ব্যক্তিটি বলবে, আল্লাহ তাআলা আপনার দ্বীন প্রচার করার জন্য, আপনার ধর্ম প্রচার করার জন্য দুনিয়ার জমিনে যত কাজকর্ম সম্পূর্ণভাবে আমি করেছি, শেষ পর্যন্ত আমার জীবনটা দুনিয়ার জমিনে দিয়ে এসেছি। এই কথা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে আমার জন্য জীবন দাও নাই, তুমি তো দুনিয়ার জমিনে জীবন দিয়েছ, মানুষ তোমাকে শহীদ করবে, মানুষ তোমাকে বাহাদুর বলবে, মানুষ তোমাকে শক্তিশালী বলবে, এই জন্য তুমি দুনিয়ার জন্য তোমার জীবন দিয়ে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কথাটা বলবেন, তার অন্তরের দিকে লক্ষ্য করবেন। তার অন্তরের মধ্যে ছিল, দুনিয়ার মানুষ আমাকে বাহাদুর বলুক, দুনিয়ার মানুষ আমাকে শক্তিমান বলুক, এই অন্তর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে করে অন্তরের কথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তখন সে সাধ্য মতো